ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি খেলতে যাচ্ছি মাইনক্রাফট। কিন্তু আজকে মাইনক্রাফটে আমি কিচ্ছু করব না। ইয়েস ব্রো, কিচ্ছু করব না। আজকে আমি আপনাদেরকে কিছু দেখাতে নিয়ে এসেছি। আপনারা অনেকেই মাইনক্রাফটের বেডবগ এডিশন খেলেন, আর কারোর কাছে কম্পিউটার কেনার ক্ষমতাও নাই। একদম ঠিক কথা বলেছি আমি। আর বেডবগ এডিশনে খেলার সময় আপনাদের এখন লেটেস্ট ভার্সন খেলতে অনেক অসুবিধা হয়। মানে আপনাদের সেটিংস অনেক চেঞ্জ, তারপরে আরো অনেক সমস্যা। কিন্তু মাইনক্রাফটের যে পুরানা ভার্সনের যে এই রকম সেটিংস গুলো হয়, ওই রকম সেটিংস গুলো আবার আনতে আপনারা বুঝতে পারছেন না কোত্থেকে কি হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, মানে মাইনক্রাফটের যে এতগুলো সেটিংস হয়, এতগুলো মেনু, আর এইগুলার মধ্যে যত যত সেটিংস হয়, আমি আপনাদেরকে সব দেখাবো আস্তে আস্তে এক একটা করে এপিসোডে। তো আমাদের প্রথম এপিসোডটা হবে আজকে ছোট্ট একটা ওয়ার্ল্ড এর অপশনে গেম। এই আজকের মেনুটা হইতেছে গেমের সেটিংস। এইখানে গেম মোডকে আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট গেম মোড। এখন একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডিফল্ট গেম মোড হচ্ছে এই যে ওয়ার্ল্ডটা আছে, ধরেন আপনি এই সার্ভারের এখন অপারেটর, আর আপনার সার্ভারে ৩-৪ জন মানুষ খেলছে। এই সেটিংস দিয়ে যদি আপনি ডিফল্ট গেম মোডকে সার্ভাইভাল করে দেন, তাহলে প্রত্যেকটা মানুষের গেম মোড সার্ভাইভাল হয়ে যাবে। আর যদি আপনি ক্রিয়েটিভ করে দেন তো ক্রিয়েটিভ হয়ে যাবে, অ্যাডভেঞ্চার করে দিলে অ্যাডভেঞ্চার, যেই মোড করবেন সেই মোড হয়ে যাবে। এরপর আপনাদের কাছে আরেকটি আছে, সবার গেম মোড সেম থাকবে, কিন্তু আপনারটা যদি আপনি অন্যরকম গেম মোড চান, তাহলে এইখানে আছে পার্সোনাল গেম মোড। পার্সোনাল গেম মোডটা ডিফল্টে সেট করা থাকবে, ডিফল্ট গেম মোড যেটা থাকবে ওইটাই হয়ে যাবে আপনার গেম মোডটাও। পার্সোনাল গেম মোডটা যদি আপনি সার্ভাইভাল চান আর সবারটা ক্রিয়েটিভ চান, তাহলে এই দেখ, সবারটা ক্রিয়েটিভ থাকবে আর আপনারটা উপরে দেখতেই পাচ্ছেন যে সার্ভাইভাল হয়ে গিয়েছি আমি। একটি ছোট্ট পুচকোটাও আমাকে মারতে চাচ্ছে, কিন্তু পুচকি স্লাইম গুলা তো কাউ মারতে পারে না। ওকে গাইস, তো এতটুকু তো আপনারা ক্লিয়ারলি বুঝে গিয়েছেন। তো আপাতত আমি ডিফল্টে রাখবো। আর ডিফিকাল্ট এইখানে হচ্ছে পিসফুল, ইজি, নরমাল আর হার্ড। তো এইখানে পিসফুল মোড রাখলে আপনাদের এখানে মব একদমই থাকবে না বলতে গেলে। দেখেন, একটু আগে আমার আশেপাশে স্লাইম ছিল, আর এখন কিন্তু আমার আশেপাশে কোনো প্রকারের স্লাইম নেই। বিকজ স্লাইম একটা সার্ভাইভাল হয়ে থাকা মানুষকে মারে, এর জন্য এখানে জম্বিও আমি স্পন করতে পারবো না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জম্বি। এই যে এটা হইতেছে জম্বি। এই এখানে আমি জম্বিও স্পন করতে পারবো না, এই দেখেন। কিন্তু যেই আমার গেম মোড ইজি, নর্মাল আর হার্ড এর যে কোনো একটা থাকবে, আমি কিন্তু অবশ্যই এই মুহূর্তে যদি পেসফুল করে দেই, তাহলে হঠাৎ করে সব জম্বি গায়েব হয়ে যাবে। বিকজ আমার ডিফিকাল্টি পেসফুল, আমি নর্মাল মাইনক্রাফট কে খেল। ওকে গাইস, এই এতটুকু তো আমরা জানলাম। এরপরে আসছে ওয়ার্ল্ড প্রেফারেন্সেস। এখন এখানে স্টার্টিং ম্যাপ আর বোনাস রেস্ট, এটা তো আমরা কিছু ইউজ করতে পারবো না, কারণ যখন আমরা একটা ওয়ার্ল্ড অন করব বা খুলবো, একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করব, ওই সময় এই দুটো সেটিংস আসবে আপনাদের কাছে। আর এই সময় এই সেটিংস গুলা, স্টার্টিং ম্যাপ দিলে আপনার হাতে স্পন হওয়ার সাথে সাথে একটা ম্যাপ আসবে, মানে ওই ওয়ার্ল্ডের আশেপাশে কি কি আছে। আর বোনাস চেস্ট দিলে আপনি যদি সার্ভাইভাল মোডে থাকেন, তাহলে সবাই, মানে কি বলবো, আপনাদের সার্ভাইভাল মোডে একটা চেস্ট দিবে। ওই চেস্টের মধ্যে উডেন অ্যাক্স, কিছু আপেল, তারপর উড টুড টাইপের এনিথিং থাকতে পারে, ওটা জেনারেট হয়ে যাবে। এরপর এইখানে প্লেয়ার পারমিশন ওয়েন জয়নিং ফ্রম ইনভাইট। ইনভাইট করার পর কোনো প্লেয়ার যদি আপনার ওয়ার্ল্ডে জয়েন করে, সে কি ভিজিটর হবে
নাকি মেম্বার হবে, নাকি অপারেটর হবে। অপারেটর মানে হচ্ছে একটা জায়গার রাজা, মেম্বার মানে ওইখানে ওই জায়গার নর্মাল মানুষ, আর ভিজিটর মানে ও কোনো কিচ্ছু করতে হবে না, আপনারা নিজেরাই এখানে চোখে দেখতে পারছেন। তো আমি তো সবসময় সাজেস্ট করি আপনি মেম্বারেই রাখবেন সব সময় এই জিনিসটাকে। যদি কখনোই আপনি এখানে অপারেটর দিয়ে দেন তাহলে আপনার পর যে এই সার্ভারে থাকবে এ পুরো সার্ভারটাকে ধ্বংস করে দিতে পারে। ওকে গাইস, তো আমরা এতটুকু পর্যন্ত তো বুঝলাম। আর এরপরে এখন আমরা আছে ফ্রেন্ডলি ফায়ার, শো কোঅর্ডিনেটস, তারপর ফায়ার পিটস, আরো অনেক কিছু আছে। তো এইগুলোও বুঝতে হবে আমাদের এখন। তো সবার আগে বলবো ফ্রেন্ডলি ফায়ার। ধরেন আপনার কাছে একটা বন্ধু আছে, ওই বন্ধুকে আপনি ইনভাইট করলেন, আর ইনভাইটটা করার পর সে আপনাকে মারলো, কিন্তু আপনার কিচ্ছু হবে না। কিন্তু তবে আবার আপনি সার্ভাইভাল মোডে আছেন। এখন এটা কেমনে হবে না, এইটাই হচ্ছে এইখানের সেটিংস। ফ্রেন্ডলি ফায়ার যদি আপনি অফ করে দেন তাহলে আপনার কোনো বন্ধু তাকে মারতে পারবে না, আর যদি অন করে দেন তাহলে মারলে মারবে। এরপরে আছে আমাদের শো কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার স্ক্রিনের লেফট সাইড এ দেখতে পাচ্ছেন। পজিশন -7, -60 আর 10। এটা হচ্ছে আমি এইখানে যে দাঁড়ায় আছি এইখানের লোকেশন, এই সব জায়গার লোকেশন। ধরেন আপনার বন্ধু হঠাৎ করে একসাথে খেলছিলাম আমরা, হঠাৎ করে তাকে একটা জম্বি এসে মেরে দিল। তারপর এখন আমি তার সবগুলো যন্ত্রপাতি নিজের কাছে রেখে দিলাম, কিন্তু সে এখন জানে না যে আমরা কোন সাইডে ছিলাম, কোন জায়গাতে ছিলাম। তখন আপনার এই লেফট সাইডের স্ক্রিনে থাকা যে কোঅর্ডিনেটস গুলো আছে ওইগুলো যদি আমি তাকে বলি তাহলে সে এখান পর্যন্ত চলে আসতে পারবে। এখন আপনাদেরকে কোঅর্ডিনেট সম্পর্কে কিছু জিনিস বলে দিই। যে এখানে যে পজিশনে সবার আগে যেটা আছে -40, এটা হচ্ছে এক্স। তারপরে -16 এটা হচ্ছে ওয়াই। আর এখানে যে 4টা আছে ওই 4টা হচ্ছে জেড। এক্স ওয়াই জেড অনেকের মাথায় ঢুকতেও পারে, অনেকের মাথায় নাও ঢুকতে পারে, ওটা আমার কিচ্ছু করার নেই। এক্স টা হচ্ছে আপনার লেফট সাইড আর রাইট সাইড, সরি আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। ওয়াইটা হচ্ছে আপনি কত উপরে আছেন আর কত নিচে আছেন। এরপর যে ওয়াইটা আছে, জেডটা আছে, ওটা লেফট সাইড আর ফ্রন্ট সাইড। এই সঠিক কোঅর্ডিনেটস এর কাছাকাছিও যদি কেউ এসে পড়ে তাহলে আমাকে ধরে দেখতে পারবে সে। ওকে, তো আর বেশি কথা না বলে কোঅর্ডিনেটস এর কাজ বাদ দেই। এখন হচ্ছে আমাদের ফায়ার রেটস। এটা আসলে বলতে গেলে কিছুই না, আবার অনেক কিছুও হতে পারে। এটা দিয়ে অন অফ করার কোনো প্রয়োজন নেই, আমাদের কারোর এটা জানার প্রয়োজন নেই। তারপর আছে রেসিপিস আনলক। এখন ধরেন আমি একটা জম্বিকে মারলাম, তারপর ধরেন এই আমি একটা ফুলকে ভাঙলাম, ফুলটা ভাঙার পরে ওই ফুলটাকে কিন্তু আমি ডাই বানাতে পারবো। কিন্তু এখানে ধরেন যে এই রেসিপিস আনলক এটা যদি অফ করে দেই আমি, তাহলে এভরিথিং আমি বানাতে পারবো নর্মালি। তারপর টিএনটি এক্সপ্লোডস। টিএনটি এক্সপ্লোডস হচ্ছে ধরেন ধরেন আপনার সামনে একজন টিএনটি রেখে ইগনাইট করে পালায় গেল এন্ডার পার্ল দিয়ে, আর আমি পালানোর সময় না পেয়ে ওই টিএনটিটা ফেটে গেল। টিএনটি ফাটার পর ওইখানে যে অবস্থা খারাপটা হয় ক্রিপারের মতো, ওই খারাপ অবস্থাটা হবে না, আর আপনি একদম ব্যথাও পাবেন না। এইটা হচ্ছে টিএনটি এক্সপ্লোজ অন অফ এর কাজ। অফ করে দিলে ব্যথা পাবেন না আর মরবেও না। আর অন করে দিলে নর্মাল মাইনক্রাফটের মতো ওটা ফেটে ব্লাস্ট হয়ে আপনার টুকরা টুকরা করে দেবে। তারপর রিসপন ব্লকস এক্সপ্লোড, মানে যে ব্লক গুলা স্পন হলো
যেমন আমার এই যে আমার নিচের এই ব্লকটা থাকতো, এই যে আমার এখানে যে বুট গুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি নিজের হাতে স্পন করেছি। এগুলোর কোনো কিছুই আসলে এখানে ফাটবে না টিএনটি থাকার। এরপর আমাদের আসছে গিয়ে কোথায় যেন মব লোড। এখন আমি যদি একটা জম্বিকে মারি, সে আমাকে অবশ্যই রটেন ফ্ল্যাশ দিতে পারবে, তাই না গাইস? কিন্তু মব লোড যদি আমরা অফ রাখি, তাহলে একটা জম্বিকে মারলে আমরা কিচ্ছু পাবো না। আর অন রাখলে জম্বিকে মারলে আমরা রটেন ফ্ল্যাশ বা তার লুট পাবো। তারপরে আছে ন্যাচারাল রিজেনারেশন। এখন ন্যাচারাল রিজেনারেশনটা কি? ন্যাচারাল রিজেনারেশনটা হচ্ছে, ধরেন আপনি একজনের সাথে পিভিপি করতেছেন, কিন্তু ওর মাঝে আপনার হার্ট দেখা গেল অনেক কম। তারপর আপনি কি করবেন? এই মুরগির একটা লেগ পিস খেয়ে নেবেন। মুরগির লেগ পিসটা খেলে আপনার হার্ট একটু বাড়বে। যদি আপনার হাঙ্গার ফুল হয়ে যায়, মুরগির লেগ পিসটা খেয়ে নেবেন, অথবা আমাদের পিছের যে দুইটা পিক ওইগুলাকে খেয়ে নেবেন। তাহলে আপনার বেড়ে যাবে। আর হাঙ্গারটা বেড়ে গেলে হার্টটাও বেড়ে যাবে। কিন্তু যদি আমি সেটিংস এর ন্যাচারাল রিজেনারেশন অফ করে রাখি, তাহলে কখনোই আমার হার্টস বাড়বে না। হয় আমাকে গোল্ডেন অ্যাপেল, এনচ্যান্টেড অ্যাপেল, তারপর মানে জিনিস খেয়ে খেয়ে নিজের হার্টস বাড়াতে হবে, হিলিং পোশন এইসব। তারপর টাইল ড্রপস। এই টাইল ড্রপসও ঠিক এই যে কোথায় যেন, এই যে ফায়ার স্পিডস এর মতো কোনো কাজের না। তারপরে ইমিডিয়েট রিসপন, এটা কোনো কাজের না। ইমিডিয়েট রিসপন, হ্যাঁ এটা আবার কাজের হতে পারে। ধরেন আমি এটাকে অন করলাম, অন করার পরে হঠাৎ করে মরে গেলাম। মরে যাওয়ার পরে এখানে যে আমার স্ক্রিনে যে ইউ ডেড, তারপর রিসপনের বাটন ক্লিক করার পর আমরা রিসপন হয়, এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে না। জি, এই জিনিসটা করা আমার প্রয়োজন হবে না। যেমন আমি এখন আপনাদেরকে নিজেই একটি প্রুফ দেখিয়ে দিচ্ছি। ইমিডিয়েট রিসপন্স দিয়ে আমার এই যে একটু আগে দেখিয়েছিলাম, এখানে পার্সোনাল গেম মোড সার্ভাইভাল করলে নিজে সার্ভাইভাল হয়ে যাব। এরপর আমি এখানে হাজার, ও এখানে তো আবার করতে পারবো না, ডিফিকাল্টি আমার পেজফুল আছে। ওকে, ইমিডিয়েট অনেকে আমাকে বললো, মারলো, কাটলো, তারপরে আমি যে মরলাম সঙ্গে সঙ্গে রিস্পন হয়ে গেলাম। এটা হচ্ছে অনেক ভালো একটা জিনিস। এতে আপনার টাইমটাও বাঁচবে রিস্পন হওয়ার। আর যদি এখন আমি ইমিডিয়েট রিস্পন না রাখি, তাহলে এই দেখবেন এখন আমাকে রিস্পনের দেখেন আমি এখন চলে গেলাম। এরপরে আমি রিস্পন ক্লিক করে যে কোনো একটা কিছু করতে হবে। আমি রিস্পন ক্লিক করলে রিস্পন হয়ে যাব। এটা একটা নর্মাল আর সোজা সাপ টাইপ। ওকে, তো এটা ছিল আমার প্রুফটা। এরপর রিস্পন রেডিয়াস, এটা আপনার স্পন পয়েন্টটাকে রাখবে, কি বলে, আপনার স্পন পয়েন্টটাকে, মানে স্পন পয়েন্টে কেউ আপনাকে মারতে পারবে না, এর জন্য একটা রিস্পন রেডিয়াস। আর এখানে চিটস এর অ্যাক্টিভেট চিটস, মানে আমি কমান্ডস রাখতে পারি। অলওয়েজ ডে দিলে সারাক্ষণ ডে থাকবে। কিপ ইনভেন্টরি দিলে আপনি মরে গেলেও আপনার ইনভেন্টরিতে সব থাকবে। মব স্পনিং দিলে মব স্পন হবে, আর অফ করলে অফ হবে না। আর এটা কোনো কাজের না, মব গ্রেফাইন। তারপর এন্টিটি ড্রপ লুট, মানে এন্টিটিসরা যখন লুট ড্রপ করবে কিনা এটা। তারপর ওয়েদার সাইকেল, ওয়েদারটা তো কাজ করবে, কখনো রেইন, থান্ডার এসব হবে। তারপর কমান্ড ব্লকস কি ইনেবল থাকবে কিনা, এটা হচ্ছে আরেকটা। তারপর এটা হচ্ছে র্যান্ডম টেক্সট স্পিড, মানে আপনার সময় কত ফাস্ট।
যদি লক্ষ হাজার দিয়ে দেন তাহলে অনেক স্পিডে আপনার ডে নাইট চলে যাবে। এখন তো অলওয়েজ ডে আছে, এর জন্য কিচ্ছু হবে না। ওকে গাইস, তো আজকে আমি ফাইনালি আপনাদেরকে এই সব ধরনের সেটিংস সম্পর্কে জানালাম। শুধুমাত্র ওয়ার্ল্ডের গেম সেটিংস গুলো জাস্ট জানানো। আমাদের এখনো আর মাল্টিপ্লেয়ার কিবোর্ড এন্ড মাউস, কন্ট্রোলার, টাচ, জেনারেল অ্যাকাউন্ট আর অনেক প্রকারের জিনিস বাকি আছে। সো ওইগুলা দেখতে চাইলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে বলবেন পার্ট 2, অথবা কোন সেটিংসটা আপনারা জানতে চান ওই সেটিংস এর নাম। আমি চেষ্টা করব এই জিনিসগুলো দেখার পর দ্রুতই আপনাদের এই ভিডিও থেকে মানে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। এই সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন আর গুড বাই।